আজকে প্রথমবার পাটিসাপটা পিঠা বানাতে গিয়ে কি একটা অবস্থা হয়েছে যা কিনা বলার মতো না। তো এরকম একটা অবস্থা হবে আমি ভাবতেই পারি নাই, মানে বুঝতে পারি নাই যে এরকমটা হবে। যাই হোক, আমি প্রথমে এখানে নিয়েছিলাম চালের গুঁড়া, আর চালের গুঁড়াটা আমি অ্যাড করছি সিদ্ধ চাল আর আতপ চাল সুন্দর করে মিক্স করে নিয়েছি। নেওয়ার পর সুন্দর করে প্রয়োজন মতো হালকা লবণ দিয়েছি। লবণ দেওয়ার পর সুন্দর করে একটু হালকা গরম পানি দিয়ে আমি মানে ডোটা তৈরি করার জন্য আমি নিয়েছি আর কি, সুন্দরভাবে আর কি। যাই হোক, এখানে আমার কি সমস্যাটা হয়েছে আমি বলতে পারি না। তো সুন্দর করে একটু হালকা গরম পানি করে এর মধ্যে আমি দিয়েছিলাম আর কি দুধ, মানে কাঁচা দুধটা আমি ব্যবহার করছিলাম। জাল দেওয়ার আলসি আর কি, কাঁচা দুধটা আমি দিয়ে সুন্দর করে এটা পাতলা করব। তো আমি গরম পানিটা দিছি, মনে হয় দুধটা মনে হয় জাল করে নিলে মনে হয় একটু ভালো হতো। বুঝতে পারি না কি হলে কি হতো, না চাউলের সমস্যা আমি একটুও বুঝতে পারি না কি কিসের সমস্যাটা যে হয়েছে। এখানে আমি সুন্দর করে এখানে নিছি হচ্ছে সুজি। তো আমার ঘরে সুজি ছিল, তো পরিমাণ মতো করে সুজি নিছি। সুজিটা সুন্দর করে ভেজে নিছি। সুজিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, দানা দানা গ্রানটা আমার কাছে খুবই ভালো লাগে। তো সুজিটা সুন্দর করে ভেজে নিতেছি, আর একটু সুন্দরভাবে ভাজলে গ্রানটা একটু বেশি হয় আর কি, সুন্দর হয়। তো একটু দেরি হয়েছে, সুজিটা সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে নিতে এটা এটার মধ্যে কি কি দেওয়া লাগে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি বানাইছি একদিন অনেক আগে, মানে এই পর্যন্ত আগে বানাইনি। যাই হোক, এখানে আমি দুধ দিছি। দুধ এখানে আমি দুধ দিব, বেশি দুধ দিয়ে আমি সুন্দর করে এটা মানে জাল করব আর কি। জাল করার পর এখানে আমি গুড় আর নারিকেলটা দিয়ে দিব। আর পিঠা আমি শান্তি মতো এবার খাইতে পারলাম না এই গুড়ের জন্য। আর গুড়টা কীরকম হয়েছে আমি একটু মানে এত বাজে গুড় যা কিনা বলার মতো না। তো এখানে নারিকেলগুলো দিয়ে দিচ্ছি। বলতে পারেন নিজের এলাকার বদনাম করি না, আমাদের গাজীপুর যে জিনিসটা আসে মানে গুড় বলেন, গুড়টা মন মতো হয়ই না, যত টাকা দিয়ে আপনি কিনেন না কেন। এই গুড়টার জন্য পিঠাটা ভালোভাবে খেতে পারি না। আমি মুখে দিলে বলতে পারি যে গুড়টা মানে একটা কেমিক্যাল দেওয়া এরকম মনে হয় আর কি। তো যতক্ষণ না রস দিয়ে পিঠা খাবো ততক্ষণ পিঠাটা মন মতো খাওয়া হচ্ছে না। কিন্তু রস খাওয়া যায় না, ভয় লাগে। ওই যে ধরেন যে বিষাক্ত জিনিস খায়, রসটা এই কারণে আর কি খেতে পারি না এই জন্য। যাই হোক, এখানে আমি দিয়ে দিছি হালকা পরিমাণ তেল দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম পিঠা। আর এখানে আমার কি ভুলটা হয়েছে আমি কিন্তু বুঝতে পারি নাই। এত বুঝাবুঝি আমার মনে হয় যে কোনো কাজ করার সময় যদি না বোঝা হয় তাহলে কাজটা ভালো হয় না, তারপর ঠিকই বোঝা হয় যে কিসের জন্য